এবার তাহলে আমি বলি যে আমি কেন জুলাইকে ধিক্কার দেই? হ্যাঁ, আমি খুব স্পষ্টভাবে বলি যে আজকে আমি জুলাইকে ধিক্কার দেই। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ আমার কাছে এটি কেবল একটি মাস নয়। এটি কিছু ঘটনার স্মারক। এই জুলাইয়ের স্মৃতিকে আমি দেখি নারী কোটার বিরুদ্ধে অবস্থান হিসেবে, নারীদের বিরুদ্ধে অবস্থান হিসেবে, মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারকে অপমানের মাস হিসাবে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা, একজন বর্ষিয়ান নারী বাংলাদেশের সবচাইতে সম্মান এবং শ্রদ্ধার সবচেয়ে কম্পিটেন্ট, আ সবচাইতে বেশি যোগ্য যে নেত্রী ছিলেন তার অন্তর্বাস নিয়ে প্রকাশ্যে মিছিলের মাস হিসাবে, মববাজিকে স্বাভাবিক করে আইনের শাসনকে দুর্বল করে দেওয়ার মাস হিসাবে, পুলিশ হত্যা করে গাছে ঝুলানোর মাস হিসাবে, মানুষকে পিটিয়ে মারা দেশবিরোধী রাজাকারদের দেশ ধ্বংসের meticulous প্ল্যান হিসাবে আমি জুলাইকে দেখি দর্শক। পিতৃতুল্য শিক্ষকদের লাঞ্ছনা এবং প্রহার আর আমার বিশ্বাস এই সময় থেকেই দেশকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। আমি জুলাইকে দেখি সেই মাস হিসাবে। স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার এক বিপজ্জনক যাত্রার শুরু থেকে শুরু বলে আমি জুলাই মাসকে দেখি। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ আমার বিশ্বাস একটি পুরো প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা হয়েছে এই মাসে। সেই ষড়যন্ত্র শুরু হয়েছে এই মাসে। এই এক এমন এক স্বপ্ন দেখানো হয়েছে মানুষকে যার পরিণতিতে মানুষ না পেয়েছে গণতন্ত্র, না পেয়েছে ন্যায় বিচার, না পেয়েছে আইনের শাসন, বরঞ্চ মানুষ পেয়েছে মব সংস্কৃতি, ভয়, বিভাজন এবং রাজাকারী শাসন দর্শক। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ আমার বিশ্বাস এই জুলাইয়ের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সংবিধানের চেতনা আমার কাছে কোনো সাময়িক রাজনৈতিক স্লোগান নয় দর্শক। এগুলো আমার জাতির অস্তিত্বের ভিত্তি। আমি জুলাইকে ধিক্কার দেই। যেমন আমি ধিক্কার দেই ১৯৫৭ সালের জুন মাসকে। কারণ সেই মাসেই মীর জাফর, জগৎ শেঠ আর তাদের সহযোগীদের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং বাংলার পরাধীনতার পথে যাত্রা শুরু হয়েছিল দর্শক। ইতিহাসের কিছু মাস কেবল ক্যালেন্ডারের পাতা নয়, তারা জাতির ভাগ্য পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ সেটি আমার সাংবিধানিক অধিকার দর্শক। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ ইতিহাসের বিচার করা একজন নাগরিক হিসেবে শুধু আমার অধিকার নয়, এটি আমার দায়িত্ব। কারণ সংবিধান আমাকে শুধু প্রশংসা করার স্বাধীনতা দেয়নি, সমালোচনা করার স্বাধীনতাও দিয়েছে দর্শক। আর আমি জুলাইকে ধিক্কার দেই কারণ এই তথাকথিত জুলাই চেতনা যদি সত্যিই এত শক্তিশালী হতো, তাহলে একজন নারীর একটি ফেসবুক পোস্টের জবাব তারা যুক্তি দিয়ে দিতে পারত। জুতার পুরস্কার ঘোষণা করে নয়, রক্ত ঝরানোর আহ্বান জানিয়ে নয়। যেই চেতনা একটা ফেসবুক পোস্টকেই সহ্য করতে পারে না, যেই চেতনা একটি ভিন্ন মতকে যুক্তি দিয়ে মোকাবেলা করার সাহস রাখে না দর্শক, সেই চেতনা কোনো চেতনা নয়, বরং একটি রাষ্ট্রবিরোধী রাজাকারী চক্রান্ত। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ ৩০ লক্ষ শহীদের কাছে আমার দায়বদ্ধতা আছে দর্শক। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ ৪ লক্ষ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ আমি ভুলে যাইনি। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ আমি অকৃতজ্ঞ নই দর্শক। আমি জুলাইকে ধিক্কার দেই কারণ বাংলাদেশের স্বাধীনতা আমার কাছে যেকোনো সাময়িক রাজনৈতিক লাভ বা সুবিধার চাইতে অসীম বড়। আর সবশেষে আমি জুলাইকে ধিক্কার দেই দর্শক, কারণ জুলাইয়ে পরাজিত হয়নি শুধু একটি রাজনৈতিক দল, পরাজিত হয়েছে জুলাইয়ে সমগ্র বাংলাদেশ।